আজকের ডেটে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর আচরণবিধি যখন চালু হয়ে গেছে, সেই অবস্থায় মাজারে গিয়ে জেলা সভাপতি এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে পয়সা বিলালেন, তাতে আমরা ধিক্কার জানাই। আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনকেও কমপ্লেন করব। নির্বাচন বিধি ভঙ্গ করে টাকা বিলি করার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। কুলটির ডিসেরগড়ে পীরবাবার একটি মাজারে গিয়েছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে তিনি চাদর চড়ান। এরপরই দেখা যায় মাজার চত্বরে থাকা দুস্থ মানুষদের মধ্যে নরেন্দ্রনাথ চক্রবর্তী টাকা বিলি করছেন, আর বিধায়ককে টাকা বিলানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এই ঘটনায় বিরোধীরা অভিযোগ করছে, মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও বিধায়ক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি এবং কংগ্রেস জেলা নেতৃত্ব। অবিলম্বে তারা নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছেন বিধায়কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। দেখুন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এই ভোটে তাদের অবস্থা খারাপ। বহিরাগত প্রার্থী মাইনরিটিরা তাদের থেকে দিনের পর দিন সরে যাচ্ছে এবং তাদের যে কালো টাকা আছে, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি সমস্ত টাকা তারা এখন সেগুলোকে বন্টন ব্যবস্থা করছে। আজকের ডেটে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর আচরণবিধি যখন চালু হয়ে গেছে, সেই অবস্থায় মাজারে গিয়ে জেলা সভাপতি এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে পয়সা বিলালেন, তাতে আমরা ধিক্কার জানাই। আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনকেও কমপ্লেন করব, যাতে এর একটা ভিত ব্যবস্থা হয়। কারণ কোনোভাবে আমরা চাইব না যে তারা যাদের ভোট এসছে বলে তারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে টাকা বিলি ব্যবস্থা করে সেই ভোটকে তারা খরিদারি করবে। ধর্মস্থানে গিয়ে ভোটের এমসিসি লাগু হওয়ার পর সেখানে গিয়ে যদি অর্থ প্রদান করেন, সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেশন করছেন উনি। আর যদি প্রচারে না গিয়ে করতেন তাহলে এটাকে অন্যভাবে দেখা গেলেও দেখা যেতে পারত। কিন্তু যেখানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, ওনাদের ওখানে প্রার্থী দিয়েছেন এবং তার সাথে এমসিসি লাগু হয়ে গেছে, এর মতো গহিত অপরাধমূলক কাজ আমরা যে স্তরে অভিযোগ করার দরকার নির্বাচন কমিশনের, সেই স্তরে অভিযোগ করব। তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষ নেই, এটা তৃণমূলও জেনে গেছে। তাদের কাছে এখন আছে রেশন চুরির পয়সা, চাকরি চুরির পয়সা, কয়লার পয়সা, লোহার পয়সা, বালির পয়সা, সিন্ডিকেটের পয়সা, প্রমোটিংয়ের পয়সা, আর দ্বিতীয় আছে পুলিশ। তাই তারা জেনে গেছে সাধারণ মানুষ ভোট দেবে না, তাই তারা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এবং এটা আমাদের বিরোধী দলনেতা কাল টুইটও করেছে এবং নির্বাচন কমিশন খুব জলদির মধ্যে অ্যাকশন নেবে বলে আমাদের মনে হয়।